ক্ষমতার পালাবদল হয়, অনেক কিছুই বদলায়, শুধু বদলায় না নদী পাড়ের মানুষের ভাগ্য। বানের জলে প্রতি বছরই ভাসতে হয় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী পাড়ের বাসিন্দাদের। বছর বছর আশার বাণী দেয়া হলেও কাজ করেনি কেউই। ভেঙেছে নদীর বাঁধ, ভেসেছে জনপদ, গর্বসদী, ফল, ফসল। দুঃখ গোছেনি ফেনীর উত্তরের লাখো বাসিন্দার। নদী ভাঙ্গা বাঁধের কাঠের চেয়ে সমান করার আজ কয়েকটা বছর চলে গেছে, কোনো করে না। ডলাই হোক আন্দাও ছেলে মেয়ে লই গরু ছাগল লই আন্দার রাস্তা উঠাই খারে থর লাগে বা বই থর লাগে। বছর বছর এভাবে লস দিতে দিতে তো আমরা আসলে কৃষক যারা আছি তারা সবসময় ঋণগ্রস্ত হয়ে যাইতেছে। 1998 সালে পরশুরামের জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙন ঠেকাতে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া 155 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেন। কাজ শেষ হয় 2011 সালে। বন্যা নিয়ন্ত্রণে 122 কিলোমিটারের সেই বাঁধও কোনো কাজে আসেনি। স্থানীয়রা বলছেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শুরু হয় তাদের দুঃখ কষ্টের। এক মৌসুমেই কয়েক দফার বন্যায় ভাসতে হয়। পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের কাজে নয়ছয় করে কোনো রকমে জোড়াতালি দেয়। বৃষ্টি এলেই তা আবার ভাঙে। ইংরেজি বাজারে প্রত্যেক বছর বর্ষা এলে প্রত্যেক বছর দোকানগুলা সব তলায় নিয়ে যায়। এটার কোনো প্রতিকারও পাইতেছি না। প্রতি বছর এই বন্যাটা হয়, এটার জন্য মানুষ অনেক দুর্ভিক্ষের মধ্যে থাকে, মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে। আমরা চাচ্ছি যে এটা স্থায়ীভাবে যেন এই বাঁধটা যেন কাজটা কমপ্লিট করে স্থায়ী একটা সমাধান চাই। এভাবে প্রতি বছর আমাদের দুর্ভোগ হইতে আমাদের অনেক লস হইতেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক জানান, আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরী, কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হবে। মুহুরী, কহুয়া যে প্রকল্পটা, এই প্রকল্পটা বর্তমানে ফিজিবিলিটি স্টাডি করতেছে IWM, রিভার রিসার্চ ইনস্টিটিউট আর CGIS। তো এই তিন সংস্থা মিলে এখানকার ফিজিবিলিটি স্টাডিটা করছে। রিপোর্টটা সাবমিট করলে ওনাদের রিপোর্টের ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা ডিজাইন প্রস্তুত করে আমরা ডিবিপিটা সাবমিট করবো আর কি। এই বাঁধের পরিকল্পনা সহ এটার একনেকে মানে অনুমোদন হবে। সেটার জন্য যে সময় দরকার, সেই সময়টুকুতে আমরা কিভাবে এই বাঁধকে খনন করলে এই মুহূর্তে করলে যেটা কাজ হবে, সেটাই কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সের মধ্যে আমরা পরামর্শ দিয়েছি। 2011 সালে 137 কোটি টাকা ব্যয়ে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 122 কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করা হয়। 2013 সালে আকস্মিক বন্যায় বাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দেয়। এরপর থেকেই প্রতি বছরই ভাঙছে বাঁধের বিভিন্ন অংশ। সোলাইমান ডালিম, এখন ফেনী।